খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। চাকরিহারারা আন্দোলন করছেন, রাজপথে নেমেছেন তারা। এক পক্ষ অনশনও করছেন, কিন্তু চাকরিহারাদের মধ্যেও বিভাজন রয়েছে। এখানে TV9 বাংলাতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বার্তা বসু কি বললেন শুনুন। শিক্ষামন্ত্রীকে TV9-এর তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও কি আশ্বস্ত হলেন উনি? শিক্ষামন্ত্রীর জবাব, আমার ধারণা অনেকটা কেটেছে, কিন্তু আমার ধারণা চূড়ান্ত নয়। আর সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করলেন, চাকরিহারাদের একাংশ প্রভোক্ট, অর্থাৎ বিশেষ কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট। শিক্ষামন্ত্রীর কথা, ওদের একাংশের কাছে একটা প্রভোকেশন রয়েছে, একটা চূড়ান্ত প্রভোকেশন রয়েই গেছে। বিরোধী দলে যে সব লোক ওদেরকে উস্কানি দিচ্ছে, তারা মূলত ওদের চাকরি খাওয়ার জন্য দায়ী থাকবে। এদিনের বৈঠকের পর যদি ওরা আশ্বস্ত হন, 24 ঘন্টার মধ্যে সেই আশ্বস্ত হওয়াটাও নানা রকমের উস্কানিতে বদলে যেতে পারে, সেটা অন্যরকম হয়ে যেতে পারে। আর সেই প্রসঙ্গে অনশনকারীদের প্রসঙ্গে মুখ খোলেন তিনি বলেন, এদিনের বৈঠকে যে সমস্ত চাকরিহারাদের প্রতিনিধি এসেছিলেন, তারাই পরিষ্কারভাবে জানিয়েছেন যারা অনশন করছেন এই ছোট অংশটা ওদের কেউ নন, মানে ওদের মধ্যে বিভাজন রয়েছে। শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয় এরপরে TV9-এর তরফ থেকে, বিভাজনটা কেন হচ্ছে? শিক্ষামন্ত্রী বলেন, একদল বলছে আমরা অনশন করছি না। ওদের বক্তব্য, যারা অনশন করছে তারা একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট, তবে তাদের প্রতিও আমাদের সহানুভূতি রয়েছে, তারাও যোগ্য বঞ্চিত, কিন্তু আন্দোলনকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আক্রমণাত্মক হচ্ছে। পুলিশ আক্রান্ত হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী বলেন, যাতে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায়, যাতে ওরা পুনরায় চাকরি ফিরে না পান, তার জন্য কনস্ট্যান্ট প্রভোকেশন রয়েছে, আন্দোলন যাতে রাস্তায় ক্রমাগত ঘটতে। শিক্ষামন্ত্রী সে প্রসঙ্গে তুলে আনেন বাম আমলের কথা। তিনি বলেন, এখন যোগ্য অযোগ্য শব্দ শোনা হচ্ছে। 2006, 2007 সালে শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক, তখন জমি প্রসঙ্গে, এখন চাকরিহারা প্রসঙ্গে। কিন্তু একটা দৃষ্টান্ত দেখাতে পারেন? তৎকালীন মুখ্যমন্ত্রী সকলকে ডাকলেন, এই হচ্ছে আমাদের ন্যারেশন, আমাদের ব্যাখ্যা। কসবায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনেও সেই বিচ্ছিন্ন ছোট অংশই, অর্থাৎ যারা রাজনৈতিক মদতপুষ্ট, তারাই দায়ী বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, সেদিন যারা নেতাজি ইন্ডোরের বাইরে অশান্তি পাকিয়েছিলেন, তাদের মধ্যেই একটা অংশ কসবায় গেলেন, তারাই অশান্তি করলেন। আন্দোলন অধিকার, হ্যাঁ, আন্দোলন একটা অধিকার, অপেক্ষা করতে বলছি। মুখ্যমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।